দেখলে না কিডনি মাল জিভে জল এসে যাবে কথা আসবে বই কি স্ত্রী নাকি আমার মনে বলছি আমি তাই তোমায় আমি আমার পেটের জ্বালা বাবুদের জুতো পলিশ করতে হচ্ছে, টাকা চাই। বিনা চিকিৎসায় আমার সকালে চলে যেতে দেবো না। একটু দেখি পলিশ হবে বাবু, পলিশ হবে বাবু, পলিশ হবে, পলিশ করাবেন বাবু, পলিশ করাবেন। এই পালিশওয়ালা, পালিশওয়ালা আমাকে বলছেন বাবু, আমাকে আমাকে বললেন বাবু? হ্যাঁ, আমার জুতোটা পালিশ করে দাও তো। ভালো করে পালিশ করবে। আপনি দেখে নেবেন বাবু, পালিশ করার পর আপনার যদি মুখ না দেখা যায় তখন করবে। ভালো করে করো, ভালো করে করো। আরে দাঁড়াও দাঁড়াও, তুমি কি হলো বাবু? অমন করে আমার মুখের দিকে তাকিয়ে কি দেখছেন বাবু? তোমাকে তো শিক্ষিত ভদ্রলোক বলে মনে হচ্ছে। তুমি তুমি কেন জুতো পালিশ করছো? আমার সংসারে বিরাট অভাব বাবু, স্ত্রী পুত্রকে বাঁচাতে এছাড়া আমার একটু পথ। তাই বলে জুতো পালিশ? তবুও তো শান্তরা বাবু, আমি সৎ পথে রক্ষা করছি, অসৎ পথে নয়। চুপ করো। অসৎ পথে কে না রোজগার করছে, আর যাদের গাড়ি বাড়ি ব্যাম্বাস দেখতে পাচ্ছ তারা সকলে তোমাদের নিরীহ নিপীড়িত মানুষদেরকে ফাঁকি দিয়ে বড়লোক হয়েছে। তাহলে তুমি এটা ফাঁকির যুগ, তাহলে তুমি কেন ফাঁকি দেবে? কেন তুমি কেন তুমি ফাঁকি দেবে? এটা হচ্ছে ফাঁকির যুগ। এসব তুমি বলছো? যা ঠিক তাই বলছি। জুতো পালিশ করে তুমি কম পয়সা রোজগার করো, তাতে তোমার সংসারের অভাব দুঃখ কষ্ট সব দূর হয়ে যাবে? না না, কিছুতেই যাবে না। 5,000 টাকা তোমার কাছে রাখো, এই নাও 5,000 টাকা। 5,000 টাকা তুমি রাখো, তোমার ছেলের চিকিৎসা করাবে। শোধ তোমাকে করতে হবে না, এই নাও, দেরি করো না। ধরো তোমার ছেলের চিকিৎসা করাবে, যাও। আমার চোখে জল। এই কদিন
কেউ সাহায্য করে। এমনকি আমার পরমাত্মার কাছে গিয়েও চরম অপমানিত হতে হয়েছে। কিন্তু আপনি আমার আপনজন না হয়ে পরম বিশ্বাসে এতগুলো টাকা আপনি আমাকে দিলেন। আপনি মানুষ নন, আপনি মানুষ নন, আপনি মানুষ নন, আপনি 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 আমার আর এক মুহূর্ত দেরি করা চলবে না। বস্তির লোকগুলি আমার জন্য অপেক্ষা করছে। পাবলা বস্তার তাদের দরদি বন্ধু। সত্যি তুমি দুঃখীর দরদি বন্ধু বাবলাদা হয়ে কথা বলছিস পিসি? যা সত্য তা চিরদিনই সত্য। ওই সোরা কারবারি ভেজালদার মুনাফা আসলেন ভয় দেখিয়ে তুমি যে টাকা লুট করো, সেই সব টাকা তুমি বিলিয়ে দাও। তবু আমি তো আমার জন্মের কলঙ্ক তো মুছে দিতে পারিনি। আমার মনকে ভারাক্রান্ত করে তোলে। আমি আমি এই পৃথিবীর একটা বলে তুমি অচ্ছুত মানুষ। মানুষ তার জন্মের জন্য কখনো দায়ী হয় না বাবলাদা। তোমার মতো আরো কিছু লোক যদি এই পৃথিবীতে থাকতো তাহলে দেশটা সত্যি স্বর্গে পড়ে জানি না। আমার মতো দুর্ভাগ্য নিয়ে যেন কেউ এই পৃথিবীতে না জন্মায়। বিনা এই দুঃখ আমি কি করে রাখি? যে হতভাগার জন্ম পরিচয় নেই, তার এই পৃথিবীতে কোনো খবর নেই। সে যেমন হাওয়ের মতো দপ্তরে জ্বলে উঠবে, তেমন আমার হাওয়ের মতো দপ্তরে নিভে যাবে নিশি। আমি চলে গেলেই এই সমাজ সংসার কারোর কোনো ক্ষতি হবে না রে নিশি। কারোর কোনো ক্ষতি হবে না রে, কারোর ক্ষতি হবে না রে। অনেক ক্ষতি হবে বাবলাদা, অনেক ক্ষতি হয়ে যাবে। এই বস্তির মানুষের কাছে তুমি তাদের পরম আপনজন। তোমার জন্মের যে কলঙ্কই থাক না কেন, তুমি প্রকৃত মানুষ। তাই তো এই 20 শতাব্দীর ভূমধারা সমাজ জীবন ব্যবস্থা তোমার আত্মত্যাগী তোমাকে একদিন অমর করে রাখবে। মানুষ ভুলে যাবে না তোমার এই বাবলা বস্তাদের নাম। অপমান আমার দেহের মধ্যে আগুন ছড়িয়ে দিয়েছে। সবার লক্ষ্যে আমার অন্তরে জ্বলছে প্রতিহিংসার আগুন। সেই আগুনে যতক্ষণ আমি অলক্ষ্যে পুড়িয়ে মারতে না পারছি শান্তি। কি বলেছে ঠাকুরপো? মানে রজতদা বলে দিয়েছে। কি বলেছে ঠাকুরপো? মা কোথায় বৌদি? মা কোথায়? মা আমি সব মাকেই বলবো। সবটাকে মাকে বলতে হবে, আমাকে বলতে পারো না? না মানে আমি জানি তুমি আমাকে পর মনে করো, কিন্তু আমি তোমাকে পর মনে করি না ঠাকুরপো। কি বলছো বৌদি? আমি তোমাকে পর মনে করি? নয়তো কি? দিনটা শুধু মা মা করেই চলেছো। একবার কি তোমার বৌদির কথা মনে পড়ে না? আমার কাছে দুঃখ হয় না। সরি বৌদি, সরি। আমার এই ভুল হয়ে গেছে বৌদি। তোমার যে এতখানি পরিবর্তন হবে এ আমি ভাবতেই পারিনি। ঠাকুরপো, আচ্ছা ঠাকুরপো, আর শুনলাম তুমি নাকি ওই হরিমুদির দোকানে লেখার কাজ পেয়েছো? হ্যাঁ, মানে একটা কিছু তো আমাকে
করতেই হবে। না 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 না, তুমি ও কাজ করো না। আচ্ছা, তুমি হরিমদির দোকানে কাজ করবে? আমি মানে একদমই সত্য কথা। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে বৌদি, তোমার যখন পছন্দ হচ্ছে না আমি না হয় কালই গিয়ে জবাব দিয়ে আসবো। এই তো, তুমি আবার কেমন বাধ্য হলে ভালো তো দেখো। কি হলো কি হলো বৌদি, কি হলো? একটা পোকা উড়ে এসে আমার চোখের মধ্যে আচ্ছা ঠিক আছে বৌদি, ঠিক আছে, আমি এক্ষুনি গিয়ে মাকে ডেকে দিচ্ছি। মাকে ডাকতে হবে না, মাকে ডাকতে হবে না। মা বুড়ো মানুষ, বয়স হয়েছে, এই পোকাটা ঠিক আমার চোখের মধ্যে দেখতে পাবে না। মাগো, কি যন্ত্রণা! ঠাকুর বউ, এসো না, এসো এসো এসো। দেখো আমার চোখের মধ্যে পোকা পড়েছে, তুমি একটু দেখে দাও না ঠাকুর বউ, এসো না। আচ্ছা, অত দূরে থাকলে কি দেখা যায় ঠাকুর বউ? এসো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এসো না, এসো ঠাকুর বউ, এসো, এসো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। কই দেখি 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 কই দেখি কই দেখি কই 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 কিছু কি হয়েছে বলো? কি হলো তুই? ওগো, ওগো, তুমি এসেছো। তুমি এসে না বলে টাকা টাকা দিয়ে দিত। চুপ করো বৌদি, চুপ করো। ওই বস কথাটা তুমি আর মুখে এলো না বৌদি। এখনই শুনতে পেলে আকাশটা দপ করে নিভে যাবে, পৃথিবী থেকে মুছে যাবে মা ছেলের সম্পর্ক। আর আমি চিৎকার করে বলবো, তুমি একটা নারী রবি, জানো? বৌদি, এত বড় একটা মিথ্যা অপবাদের বর্ষা তুমি আমার মাথায় চাপিয়ে দিয়ে আমার জীবনটাকে দুর্বিষহ করে দিল না বৌদি। দাদা, তুমি বিশ্বাস করো দাদা, এই বৌদিকে আমি নিজের চোখে সব কিছু দেখার পর তুই নিজেকে নিরপরাধী বলে তুই চাল করতে চাচ্ছিস? এতখানি অধঃপতন হয়েছে তোর, কামনার দংশনে অন্ত হয়ে এই মাতৃ সভা বৌদিকে দুমুঠা চোখের জল ফেলে তুই পরিত্রাণ পাবি ভেবেছিস? এই জঘন্য অপরাধের শাস্তি তোকে পেতেই দাও দাও দাদা, দাও আমাকে কঠিন শাস্তি দাও দাদা। তোমার এই যুদ্ধ মেরে আমার মুখটাকে বিভৎস করে দাও দাদা, যেন এই নারী লোভী জানোয়ারটাও এই মানুষটাকে লিখিয়ে না পারে। সরে যা জানোয়ার, তোর ওই অপবিত্র হাত দিয়ে আমার পায়ে স্পর্শ করবি না। আর তোর মুখ থেকে আমি দাদা শুনতে চাই। কি হয়েছে? এত চিৎকার চেঁচে কি হয়েছে? মা মা হ্যাঁ, কি হয়েছে? মা গো, হ্যাঁ, ওই মায়ের আস্থারফে তুই এতবার বেড়ে উঠেছিস নই। একটা লম্পটের সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখতে চাই। আমি জানি দাদা, সত্য মিথ্যা যাচাই করার মানসিকতা আজ তোমার মধ্যে নেই। ওই বউকের মুখের কথাই হয়েছে আজ তোমার কাছে এই মন্ত্র। বলবি কুয়ার, আর একটা কথা বললে তোকে আজ আমি কি করছিস বড় খোকা? ও যে তোর ছোট ভাই। শোনে না তুমি। দাদা, এরপর আরো কঠিন শাস্তি তোদের পেতেই হবে। মা মা গো, তোমার
তোমার খুব লেগেছে মা, তাই না মা? আরে খোকা না, আমার কিচ্ছু হয়নি। ওরে, সন্তানের কাছে মায়ের তো এটাই উপযুক্ত পাওনা। মর্তের এই সন্তানটা কত সুন্দর ভাবে শোধ করে দিল। কথা ছেড়ে দেখা না। যেমন ছেলে তার তেমনি মা। একটাকে সমান যায় না। ভুলে যাও না বৌদি, বলে যেও না বৌদি, তোমার স্বামী দেবতা তোমার এই স্বামী দেবতাটি এই মায়ের গর্ভে এই মায়ের গর্ভজাত সন্তান 10 মাস 10 দিন গর্ভ যন্ত্রণা শোধ করে এই পৃথিবীর আলো দেখিয়েছে, বুকের সমস্ত মধুটুকু উজাড় করে তোমাদের মানুষ করেছে। তুই চুপ কর। ছোট মুখে বড় বড় কথা বলতে লজ্জা করছে। তাই তো ছোট মুখে বড় বড় কথা বলতে লজ্জা। এই, ছোট মুখে বড় বড় কথা বলতে তো লজ্জা করছে না? ছি, ছি, ছি। এত বড় অপরাধের পরে তোমার গলায় দড়ি দিয়ে মরা উচিত। মনে রেখো না, এই কথাটা মনে রেখো। বৌদি, বৌদি, বলো এই মমতা বলো বলো, হ্যাঁ, বৌদি। এই মিথ্যে অপমান তুই মুখ বুঝে সহ্য করিস না। মিথ্যা বাবা, আমি নিজের চোখে সব কিছু দেখার পরেও তুমি বলছো ও একটা সাধু বুড়ি। তুই নিজের চোখে দেখেছিস? হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি। আর ওই লোভটা আমার স্ত্রীকে একা পেয়ে ওর ইজ্জত নষ্ট করতে চেয়েছিল। ওরে ওরে, এইভাবে তুই চুপ করে থাকিস না বাবা। মিথ্যের কাছে তুই পরাজয় স্বীকার করিস না। না না মা, না 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 মা, না। ওই দাদা যখন নিজের চোখে দেখেছে তখন চন্দ্র সূর্য মিথ্যা হলেও সব সব সত্যি মা, সব সত্যি। আমি অপরাধী মা, আমি অপরাধী। কি বললি? কি বললি কুলাঙ্গার? আমার গর্ভে তুই এত বড় পাপ করেছিস? কেন নিচে নামতে পারলি? কেন করলি এই কাজ? বল। কেন করলি? মারো মারো মা, মারো। তোমার এই কুলঙ্গার সন্তানকে তুমি আরো আরো মারো, তুমি আরো মারো। মা, কে? কে তোর মা? না, না, তোর মতন কুলাঙ্গারের আজ থেকে দেখো, এমন কেউ ছিল না। আর কে ছিল? সে পড়ে গেছে। যা, যা, এই মুহূর্তে তুই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। তোর এই পাপ মুখ আমি কিছুতেই সহ্য করতে পারছি না। তোর এই পাপ মুখ দেখার আগে যেন আমার মৃত্যু হয়। যাচ্ছি যাচ্ছি মা, যাচ্ছি। আমি আমি চলেই যাচ্ছি মা, আমার এই পাপ মুখ নিয়ে আর আমি তোমার সামনে কোনোদিন আসবো না মা। তোমাকে দেখতে না পেয়ে আমার বুকটা পেটে চৌচির হয়ে গেলে আমি আর কোনোদিন আসবো না মা, তোমার কাছে কোনোদিন আসবো না। তোমার কাছে শুধু মা আমার আমার একটা বিনতি মা, আমার বাবার সঙ্গে শুধু একটি বার। এই হতভাগা মানুষটার সামনে গিয়ে তুই আর দাঁড়াবি না। অনেক আঘাত সে পেয়েছে, আর নতুন করে সে কোনো আঘাত সহ্য করতে পারবে না। ঠিক- ঠিকই বলেছো মা, আমি আমি কুলাঙ্গার। আমি যে ওই বাবার সামনে গিয়ে আর দাঁড়াতে পারবো না মা। এক রস ব্যথা বুকে নিয়ে আমি নীরবে চলে যাচ্ছি মা, আমি নীরবে চলে যাচ্ছি। দাদা
যাবার সময় তোমাকে আমি একটা কথা বলে যাই দাদা, মা বাবা তুমি দেখো দাদা, মা বাবাকে তুমি দেখো দাদা। জগৎ মিথ্যে, জগৎ মিথ্যা, চন্দ্র সূর্য সব সব মিথ্যা দাদা। আমি আমি মনে করবো বলো না না মা, না, আমার এই কুলাঙ্গার সন্তানের জন্য তোমার এই কুলঙ্গার সন্তানের জন্য তুমি আর চোখের জল অপচয় করো না মা। এরপর মা তোমাকে আরো আরো অনেক অনেক দুঃখ পেতে হবে মা। আমার যে বড় সাধ ছিল মা তোমাদের পূজা করার, কিন্তু সে সাধ আবার পূর্ণ হলো না মা। সে সাধ আমার ধরে পাকে আর কত বাইবি খেয়াম জীবন নদীর ঘুরলি পাকে আর কত বাইবি খেয়াম ঈশান কোণে মেঘ জমেছে দেখ না রে তো শিহরের সম জীবন নদী ঘুরলি পাকে আর কত বাইবি খেয়া মমতা, কি হয়েছে? কি হয়েছে মমতা? অলোক কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেল কেন? সে কথা তুমি জানতে চেও না, আমি তোমাকে বলতে পারবো না, বলতে পারবো না। সে আঘাতে সহিত সহ্য করতে পারবে না। পিতাই ভয় করছে মমতা। আঘাতে আঘাতে শরীর যার ক্ষত বিক্ষত হয়ে গেছে, তাকে আর নতুন করে কোনো আঘাতে স্পর্শ করতে পারবে না। বলো বলো কি হয়েছে, বলো বলো, কেন বাড়ি ছেড়ে? কিচ্ছু জানি না। তা সত্য, সেটা গোপন করে নি না। সেটা একদিন একদিন প্রকাশ করবে। সত্য দিকে দিকে ওই অলোক আমার স্ত্রীকে একা পেয়ে হরিশ্চন্দ্রের সাথে ছেড়ে তার চেয়ে যদি আমি- গঙ্গা জল আমি তোর কথা বিশ্বাস করি না দিব্যেন্দু। এই যে তুই যদি বলতি ইসামতির জল শুকিয়ে বাংলাদেশের লোক তাকিতে বিচারক করছে, হয়তো হয়তো আমি বিশ্বাস করতাম। কিন্তু আমার হলো এত নিচে নামতে পারে না। তখন ওরা তোদের সকলের চেয়ে তাকে যে আমি বেশি ভালো করে চিনি। তার মানে তুমি এই কথা বলতে চাও অলোক হচ্ছে একটা ধোয়া তুলসী পাতা। বলো ধোয়া তুলসী পাতা, সে নিজে চলতে জানে কিন্তু কাউকে পুড়িয়ে ছাই করতে জানে না। দেখেছো না? দেখছো? ছোট ছেলে তাকে যখন ছাপাই চাইছে, তোমাকে না আমি একটু সহ্য করতে পারে না গো। আচ্ছা সে আমি জানি তো না, আমি জানি আমার সুখে এরা মোটাই সহ্য করতে পারে না। আমাকে পথে বসিয়ে তবে এরা শান্তি পেতে চায়। তুই কি বলছিস খোকা? তোদের দেওয়া শত লাঞ্ছনা বন্ধুরা আমরা মুখ বুঝে সহ্য করেও আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করেছি যেন তোদের মঙ্গল হয়। শোনো বাবা, তো আমাশারি কথাবার্তা একটু আমাকে আমি এই কথাবার্তা কাকা করি। আমি চাই তোমাদের বাসন জীবনের দিনগুলো তোমরা বৃদ্ধ আবাসে কাটিয়ে দেবে, কারণ তোমরা এই সংসারে থাকলে আমাদের এই দাম্পত্য জীবনটা বিছময় হয়ে উঠবে। কে তুই কি বলছিস? বৃদ্ধ আবাসে তোমরা খুব সুখে শান্তিতে থাকবে, তোমাদের কোনো অভাব থাকবে না। আরেকটা কথা বলছি, প্রয়োজন হলে মাসে মাসে তোমাদের জন্য আমি টাকা পাঠিয়ে দেবো। বাহ বাহ, কি চমৎকার! শুনলে শুনলে
কথা শুনলে আমাদের সুযোগের সন্তানেরা আমাদেরকে সুখে রাখার জন্য কত সুন্দর একটা ব্যবস্থা করেছে। হতভাগা পিতা মাতার দল তোমাদের আর কোনো দুঃখ থাকবে না। আমাদের সুযোগ্য সন্তানেরা বৃদ্ধ আবাসে পাঠিয়ে আমাদের বাকি জীবনগুলো সুখ শান্তি আনন্দে কানায় কানায় পূর্ণ করে দেবে। বাহ, কি আনন্দ আজ আমার, কি আনন্দ। হ্যাঁ বাবা, তাহলে আজ বিকেলেই তোমরা না না দিব্যেন্দু না, আমাদের পিছনে অযথা টাকা খরচা না করে নিজের ভবিষ্যতে গুছিয়ে রাখ। আমার মতো তুই যখন সন্তানের পিতা হবে সেদিন যেন তোর সন্তান তোকে বৃদ্ধ মাসে পাঠানোর সাহস না পায়। আর আমরা তোর গলত ধরে থাকবো না, এই মমতার হাত ধরে এই দুধ আমরা পথে নেমে যাবো। সন্তানের সুখের ভাত যখন খাওয়া হলো না তখন এই পথকে আশ্রয় করে পথের মানুষের কাছে ভিক্ষাকে আমাদের পোড়া পেটের তারাকে আমাদের ইচ্ছে। চলো চলো মমতা, চলো। খেলা শেষ হয়ে গেছে, শান্ত হয়েছে খেলাটা, ভেঙে গেছে মালিক তৈরি প্রাসাদ। ফিরে চলো আপন ঘরে। যাবার সময় আমার এই সাত পুরুষের ভিটেটাকে আমি একবার পাখি আশা করে বাঁধলে বাসা, বাঁধন ভালো দিলি না, উড়ে গেল বৈশাখীতে আর তো ফাগুন এলো। উড়ে গেল বৈশাখীতে আর তো ফাগুন এলো। পাখি আশা করে বাঁধলি বাসা, আশা করে বাঁধলি বাসা, আগুন ভালো দিলি না, উড়ে গেল বৈশাখীতে আর তো ফাগুন এলো। উড়ে গেল বৈশাখীতে আর তো ফাগুন এলো। পাখি আমরা চলে যাচ্ছি চলার করে থাকি। দাবিতে করে দিই হবে সামনে করে থাকি। তোরা যত রাস্তা থেকে তুই ক্ষমা করিস বাবা, তুই ক্ষমা করিস, ক্ষমা করিস। চলে যাচ্ছি। কি হলো তোমার? আচ্ছা, তুমি কিছু বলছো তনু? আচ্ছা আচ্ছা তনু, মা বাবা সত্যি কি চলে গেল? আরে যা পেটে কথা, তুমি কত ছিলেন? আচ্ছা আচ্ছা তনু, আমি মা বাবাকে এত আঘাত দেওয়ার পরেও আমায় কোনো অভিশাপ দিল না। মঙ্গল কামনা করে গেল। জানো তনু, আমার মাথাটা যেন
রাখ।